প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মক্কার মসজিদুল হারামে কিভাবে কিছু রোবটের মাধ্যমে পরিষ্কার করা হচ্ছে, কিছু রোবটের মাধ্যমে স্যানিটাইজিং করা হচ্ছে, আবার কিছু রোবটের মাধ্যমে সমগ্র মসজিদে সুগন্ধি ছড়ানো হচ্ছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা ভিডিওতে থাকুন, দেখতে পাবেন। মসজিদ প্রাঙ্গণ জীবাণুমুক্ত রাখতে প্রতিদিন 10 বার করে ধোয়া হয়। সৌদি সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, মসজিদুল হারামের ভেতর ও বাইরের প্রাঙ্গণ, মাতাফ, অজুখানা ও অন্যান্য স্থান পরিষ্কার রাখতে প্রতিদিন কাজ করেন 45টি দলে 4000 কর্মী। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন, 45টি দলে 4000 কর্মী। এ কাজে প্রতিদিন পরিবেশ বান্ধব 25,000 লিটার স্যানিটাইজার ব্যবহার করা হয়। এছাড়া 500-র বেশি হাত ধোয়ার অত্যাধুনিক স্বয়ংক্রিয় যন্ত্র রয়েছে। মসজিদুল হারাম প্রাঙ্গণে কীটপতঙ্গ ও পোকামাকড় রোধে 50টি পাম্প, 150টি সিজার মপ ডিভাইস, 11টি স্মার্ট রোবট ও আবহাওয়া জীবাণুমুক্ত রাখতে 550টি হ্যান্ড পাম্প রাখা হয়েছে। পবিত্র মসজিদের পরিচ্ছন্নতা ও কার্পেট বিভাগের পরিচালক জাবের বিন আহমেদ আল ওয়াদানি বলেছেন, হাজারে আসওয়াদের ভিতরের অংশ পানি দিয়ে পরিষ্কার করে তা শুকানোর কাজ করেন সংশ্লিষ্ট কর্মীরা। এ সময় পবিত্র কাবাঘরের চারপাশে দ্রুত গতিতে পরিষ্কারের কাজ সম্পন্ন করা হয়। মাত্র 20 মিনিটে পুরো মাতাফ পরিচ্ছন্ন করা হয়। এরপর পুরো মসজিদ প্রাঙ্গণে সুগন্ধি ছিটানো হয়। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে থাকুন কীভাবে মক্কার মসজিদুল হারামে রোবটের মাধ্যমে পরিষ্কার করা হচ্ছে এবং সুগন্ধিময় করা হচ্ছে।